আসসালামু আলাইকুম। তাবিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের রেসিপিটা শুরু করছি। অনেকেই আছে স্বাস্থ্যকর খাবারটা খেতে পছন্দ করেন, তাদের জন্য আমার আজকের এই লাচ্ছা সেমাইয়ের রেসিপি। একটু কষ্ট করেই হাতেই এই সেমাইটা তৈরি করতে পারবেন। আর এই সেমাইটা দোকান থেকে কিনে আনা সেমাইয়ের মাঝে কোনো পার্থক্য থাকবে না, আর এটা স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। সেমাই তৈরির জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। অবশ্যই ময়দা নিতে হবে, কোনো আটা ব্যবহার করা যাবে না। এর সাথে আমি নিয়ে নিব নর্মাল পানি। ঠান্ডা পানিও না, আবার গরম পানিও না, আবার কুসুম গরম পানিও না। যে পানিটা রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকে ওই পানিটা দিয়েই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই অবস্থায় লবণ অথবা চিনি কোনো কিছুই দেওয়া যাবে না, শুধুমাত্র পানি দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। এখন 10 মিনিট ঢেকে রেস্টে রেখে দেব। রুটি বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক ওই রকমই হবে, তবে ডোটাকে 10 থেকে 15 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। ডোটাকে 10 মিনিট রেস্টে রাখার পর আমি আরও একটু ভালোভাবে ডোটাকে মথে নিচ্ছি। এই পার্টটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, না হলে দেখা যাবে লাচ্ছা সেমাইগুলো ছিঁড়ে যেতে পারে। আমি 10 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। ডোটাকে 10 মিনিট ভালোভাবে মথে নিয়ে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি আজকে এই লাচ্ছা সেমাই তৈরি করব বাটার দিয়ে। আপনারা বাটার অথবা ঘি ব্যবহার করতে পারেন, তবে কোনোভাবেই ডালডা ব্যবহার করা যাবে না। ডালডা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি আমুলের বাটারটা নিয়েছি। এখান থেকে বাটার নিয়ে আমি গরম পানির উপর রেখে মেল্ট করে নিচ্ছি। আপনারা ওভেনের মেল্ট করে নিতে পারেন। বাটার লাগবে আমাদের 2/3 কাপ, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ নর্মাল সয়াবিন তেল। মেল্ট করা বাটার এবং তেলের সাথে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। এখানে অবশ্যই কর্নফ্লাওয়ার দিতে হবে। কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা অথবা আটা দেওয়া যাবে না, কর্নফ্লাওয়ারই দিতে হবে, না হলে আপনাদের লাচ্ছা সেমাইটা ক্রিস্পি হবে না। সেমাইয়ের যে সুতাগুলো থাকবে তা একটার সঙ্গে একটা লেগে যাবে, এই জন্য অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করতে হবে। এবার হাত দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব একসাথে, যেন তেল, বাটার, কর্নফ্লাওয়ার একসাথে ভালোভাবে মিশে যায়। এবার হাতটাকে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। তেল থাকা অবস্থায় ডোয়ের মধ্যে হাত দেওয়া যাবে না। তেলটা এক পাশে সরিয়ে নিচ্ছি আর ডোটাকে নিয়ে আসলাম সামনে। 1 কাপ ময়দা দিয়ে 2টা লাচ্ছা সেমাই বানানো যায়। যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি তাই ডোটাকে 4 ভাগে ভাগ করে নেব। এবার একটা ডো নিয়ে এভাবে মথে নিয়ে মসৃণ একটা গোল করে নেব। লাচ্ছা সেমাইয়ের এই পার্টটা অনেক ইম্পর্টেন্ট। এই গোলটার ভেতরে যেন কোনো অসমান অংশ না থাকে, এদিকে লক্ষ্য রাখতে হবে। মসৃণ না হলে সেমাইটা ছিঁড়ে যেতে পারে। 4-5টা আমি সমান করে নিয়েছি। এবার এর মাঝ বরাবর ডোনাটের মতো করে একটা ছিদ্র করে নিতে হবে, একটু বড় করে, এবং সরাসরি দিয়ে দিচ্ছি গলানো বাটার আর তেলের মধ্যে। একটা চামচ দিয়ে বাটারটা ডোনাটের উপর দিয়ে দিতে হবে। একইভাবে সবগুলো তৈরি করে নিচ্ছি। এবার এই চারটাকে গলানো বাটারের মধ্যে ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসছি 20 মিনিট পর। 20 মিনিট হয়ে গেছে আর এগুলো আমি একটু পরপর চামচ দিয়ে বাটারগুলো ডোনাটের উপর দিয়ে দিয়েছি। হাত দিয়ে একটা তুলে দেখবেন, যদি নিজে নিজে নিচের দিকে নেমে যাচ্ছে তাহলে বুঝতে হবে এটা এখন কাজ করার জন্য একদম পারফেক্ট। লাচ্ছা সেমাই বানানোর খুবই সহজ, শুধুমাত্র একটু সময়ের কাজ, এছাড়া আর কিছুই না। এভাবে হাত দিয়ে ঘোরালেই দেখবেন নিজে নিজে এগুলো বাড়তেই থাকবে, তবে জোরে জোরে টানা যাবে না।
যদি আপনাদের কাছে মনে হয় বাড়তে চাচ্ছে না, তাহলে আপনারা ভিজিয়ে রেখে দেবেন আরও 10 মিনিটের জন্য। একটু বড় হয়ে গেলে আমি কিভাবে পেঁয়াজটা দিয়েছি আপনারা একটু স্ক্রিনে লক্ষ্য করুন। আমি কয়েকবার দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন। এভাবেই পেঁয়াজ দিয়ে দিতে হবে আর গলানো বাটার আর তেলের মধ্যেও রেখে দিতে হবে। এলোমেলোভাবে কাজটা করা যাবে না, সিরিয়াল বাই সিরিয়াল করতে হবে। একটা যখন টানা হয়ে যাবে ওইটাকে তেলের মধ্যেও ডুবিয়ে রেখে পরবর্তীটাতে হাত দিতে হবে। এতে করে হাতেরও একটু রেস্ট হয়ে যাবে আর ডোটাও অনেকটা সফট হয়ে যাবে তেলের মধ্যে ভিজিয়ে রাখার জন্য। স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা ঠিক কিভাবে করছি। যখনই শক্ত হয়ে যাবে ঠিক তখনই তেলের মধ্যে এটাকে রেখে দিতে হবে। টানাটানি করলে সেমাইটা ছিঁড়ে যাবে। সেম একইভাবে আমি সেমাইটাকে যত বেশি পেঁয়াজ দিব সেমাইটা তত বেশি চিকন হবে। তবে খেয়াল রাখতে হবে সেমাইটা যেন ছিঁড়ে না যায়। একইভাবে আমি সবগুলো করে নেব। প্রতিটা লাচ্ছা সেমাইয়ে আমি কম করে হলেও 14 থেকে 15টা পেঁয়াজ দিয়ে দিব। চিকন চিকন সুতার মতো মনে হলেই বুঝতে হবে সেমাই তৈরি হয়ে গেছে। এই সেমাইগুলো বানিয়ে অনেক সময় রেখে দেওয়া যাবে না, সাথে সাথেই ভেজে ফেলতে হবে। সেমাই ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে তেল আর ঘি একসাথে গরম করে নেব। আপনারা চাইলে শুধু ঘি দিয়েও ভাজতে পারেন, তবে ঘিয়ের অনেক দাম, তাই তেল আর ঘি একসাথে মিশিয়ে দিলে একটু সাশ্রয়ও হবে। 1/2 লিটার তেলে 1/2 কাপ ঘি দিলেই সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায়। এখানে আমি সেমাইটা দিয়ে দিলাম আর কাঁটা চামচ দিয়ে একটু ছাড়িয়ে দিয়েছি, এতে করে সেমাইটা একসাথে লেগে থাকবে না। সে ভাজা হয়ে গেলে উল্টে দেব। 2 পাশকে একটু উল্টে পাল্টে নেড়ে নিতে হবে। চুলার ফ্লেমটা এই সময় মিডিয়ামে রেখে সম্পূর্ণ ভাজাটা কমপ্লিট করতে হবে। ভাজা হয়ে গেলে তেলটা একটু ঝরিয়ে নিয়ে একটা ছাঁকনিতে নিয়ে নেব যেন এক্সট্রা তেল ঝরে যায়। একইভাবে আমি সব সেমাইগুলো ভেজে নেব। বাহিরের অস্বাস্থ্যকর কেনা সেমাই না কিনে খেয়ে একটু কষ্ট করে বাসায় তৈরি করে ফেলতে পারেন পারফেক্ট লাচ্ছা সেমাই। এটা যেমন স্বাস্থ্যকর, খেতেও কিন্তু ভীষণ মজার। দেখতেই পারছেন আমার সেমাইটা কতটা পারফেক্ট হয়েছে আর এটা স্বাস্থ্যকর। আপনারা এই ঈদে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটু কষ্ট করেই যখন স্বাস্থ্যকরভাবে এই সেমাইটা বাসায় তৈরি করে সবাইকে খাওয়ানো যায়, তাহলে কেন বাহিরের চড়া দামে অস্বাস্থ্যকর খাবার খেতে হবে। আমার লাচ্ছা সেমাইয়ের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আর নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।